নীলা যেমনটি বলছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত ভয়াবহ সংঘর্ষ বেড়েই চলেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় বড় রকমের গোলাগুলি ও হামলা চলছে। দুই দেশের সেনাবাহিনী একে অপরকে রকেট, কামান ও বিমান হামলার মধ্যে আঘাত করে আসছে। 3 দিন ধরে চলছে এবং এখনো থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রায় 40-এর উপরে ব্যক্তি নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, সংখ্যাটি শতাধিক। 1,30,000-এরও বেশি মানুষ যুদ্ধের ভয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এখন তারা আশ্রয় কেন্দ্রে আছেন। দুই দেশের মধ্যে পুরোপুরি একটি মন্দির ও সীমানা নিয়ে বিরোধ শুরু হয়েছে। এই মন্দির তা নিয়ে দুই দেশের মাঝে দীর্ঘদিনের ঝামেলা চলছিল। এখন সেটা আবার ভয়াবহ রূপ নিয়ে আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সংগঠনগুলো যুদ্ধ থামাতে বলছে, মালয়েশিয়া, জাতিসংঘ এবং অন্যান্য দেশ দুই পক্ষে শান্ত হতে বলছে, তবে এখনো যুদ্ধ থামে নাই। একজন থাই ব্যক্তি বলেছেন, গোলার আঘাতে তার স্ত্রী ও 2 সন্তান মারা গেছে। তিনি খুব কষ্টে আছেন এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন। থাইল্যান্ড ও কলম্বিয়ার এই সীমান্ত যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে। যদি এখনো যুদ্ধ বন্ধ না হয়, তাহলে আরো অনেক মানুষের জীবন ঝুঁকিতে আছে।